কলমা নাজিল হওয়ার মুহূর্তের থেকে রাসূলের পরিচয়। কোনো কালের জন্য রাসূল থেমে নেই। প্রত্যেকটি কালের মধ্যে রাসূল প্রচলিত রয়েছেন। যেমন কলমা রয়েছেন, কোরআন রয়েছেন, তেমনি রাসূলের জামানা রয়েছে। রাসূল হলো একটা পবিত্রতার অংশ, আদর্শ মানা। যেমন পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে নিঃস্ব হইয়া যখনই কলমার দর্শন লাভ করলো, কলমা পাঠ করার পরে, কলমার সবক গ্রহণ করার পরে তিনার মধ্যে রাসূলের প্রতি ঈমান আসলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হলো। যখনই সম্পর্ক হলো তিনার মধ্যে রাসূলের খাসিলত, আদর্শ, রূপ সব কিছু অবস্থান করলো। সেই রূপ গুণে অনুযায়ী পরবর্তী পুরুষ যারা আছে তিনাদেরকে শিক্ষা দিতে শুরু করলো। আজকের পরের থেকে আমি যা বলবো তোমরা তাই করবা। তোমাদের আল্লাহ আর আমার আল্লাহ একই আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা একই সৃষ্টিকর্তা, কিন্তু তোমাদেরকে আমি যা বলতেছি সেটা আল্লাহর পক্ষ থেকে বলতেছি। আমার সাথে আল্লাহর দর্শন যেভাবে, তোমাদের সাথে সেইভাবে নয়। আমার সাথে এক রূপে, তোমাদের সাথে আরেক রূপে। যিনি তোমাদের সামনে তোমাদের ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত হয়েছে আল্লাহর পক্ষ হইতে, তার রূপের মাধ্যম দিয়ে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। যেমন তোমরা একটা কাজ করেছো, কাজের সম্পূর্ণতা ভালো হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। এই খুশির মধ্যে তোমাদেরকে ধন্যবাদ জানাইতে আসতে পারে। যদি তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমার পিতা ধন্যবাদ জানাইছে, কিন্তু তোমরা জানতেছ তোমার পিতা হলো বৃদ্ধ, তোমার পিতা বাড়ির বাইরে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু 10 মাইল দূরে 1 মিনিটের মধ্যে পৌঁছাইলো কি করে? দেখতে তো পারতেছ তোমার পিতাকে। এখানে মনে রাখিও, এখানে তোমার মাহবুদ আল্লাহ তোমার সামনে হাজির হইয়া তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। এখান থেকে হচ্ছে পবিত্রতার পরিচয়, ওই পাক আত্মার পরিচয়, ওই রাসূলের পরিচয়। কথাটা বুঝাইতে পারছি? রাসূলের পরিচয় হলো এখান থেকে। সুতরাং সেই আদি জামানা থেকে শুরু করে বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত রাসূলের জামানা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে।